আজকে আমি একটা দেখাবো নতুন লাইটের, এটা পেন্ডেন্ট লাইট বলে, নতুন ডিজাইনের। এখন লাইটগুলোকে আমি এটা অ্যাডাপ্টার এক এক করে আমি বের করব। এটা হচ্ছে লাইটের ফ্রেম, যার ওপরে লাইটটা বসবে। এর লাইটের ওপরের ভাগ, যেটা থেকে আমার লাইটটা ঝুলবে, এটাই হচ্ছে মেন লাইট। লাইটটা অ্যাকচুয়ালি পাখির পেটের দিকটা লাইট জ্বলবে, উপরিভাগে কোনো লাইটের নেই। আর এই নিচে একটা যে গোল মতো আছে, ওটাই হচ্ছে মেন কানেকশনের জায়গা। এর সাথে একটা রিং দিয়েছে, রিংয়ের ওপরে বসবে লাইটটা। প্রথমে আমরা এর অ্যাডাপ্টারের কানেকশনটা এর সাথে করে নেব। এর সাথে কি যে জিনিসগুলো দিয়েছে, যে টুলসগুলো দিয়েছে, এগুলো পাঞ্চ করলে, ওই পাঞ্চ করে ওখান দিয়ে তারটা ঢোকাতে হবে। প্রথমে আমরা নাটটা লাগিয়ে নেব। প্রথমে নাটটা লাগিয়ে নিলাম, তারপরে তারটা চেপে ঢুকিয়ে দিলাম, ভিতরে চলে গেল। এটা নিচের দিকে টানলে নিচের দিকে আসবে না। ওটাকে টানতে গেলে ওর নিচে যে একটা ছোট পিন আছে, ওই পিনটাকে চাপ দিলে তারপরে তারটা বের করা যাবে। দুই দিক দিয়ে দুটো তার আছে, কিন্তু একটা তারের কোনো কানেকশান নেই, এটা জাস্ট এমনি দেওয়া। কেননা এর সন্তুলন বানানোর জন্য, এর লেভেলটা ঠিক রাখার জন্য একটা দেওয়া, আর একটা দিয়ে এর কানেকশান করা আছে। যেটা কানেকশান করা আছে, আমি অ্যাডাপ্টারের আউটগোয়িংয়ের কানেকশানটা করে দেব। নিউট্রালের সাথে নিউট্রাল, আর নিউট্রাল মানে ব্ল্যাকের সাথে ব্ল্যাক, রেডের সাথে রেড, রেড মানে ফেস। আউটপুটের কানেকশানটা এর সঙ্গে একটা করে পিন দিয়েছে। পিনটা দিয়ে যাতে এখানে টেপ করার কোনো প্রয়োজন হবে না, জাস্ট এটা দিয়ে একটু চেপে, হালকা করে চেপে দিলেই হয়ে যাবে। লাক্স টাইপের, উপর দিয়ে পিভিসি কভার আছে, এই জন্য এখানে টেপ লাগানোর কোনো প্রয়োজন হবে না। এবার এগুলো রেখে আমরা এর চ্যানেলটা আগে লাগাবো। লাইটটা ঠিক মিডিলে লাগাচ্ছি আমরা। চ্যানেলটার প্রথমে একটা স্ক্রুপ লাগালাম। স্ক্রুপটা মোটামুটি টাইট করে দেওয়া হলো। 95% টাইট করে দেওয়ার পরে এর মেজারমেন্ট নিয়ে দেখতে হবে যে আমার দুই দিকের সমান আছে কিনা, মিডিলে পড়ছে কিনা। আমরা মেপে নিলাম। মেপে নেওয়ার পরে স্ক্রুপের জায়গাটা একটা মার্ক করে নিয়ে স্ক্রুপ লাগিয়ে দিল। দিয়ে এবার এটা ফুল টাইট করে দিয়ে লাগিয়ে দেব। এরপরে এর কানেকশানটা দিয়ে দেবো রেডের সাথে রেড, নিউট্রালের সাথে নিউট্রাল। প্রথমে আমরা আগে নিউট্রালের কানেকশানটা দিয়ে নিলাম, ফের টেপ করে দিলাম, ফের ফেসের কানেকশানটা জয়েন্ট করলাম এবং টেপ করে দিলাম। টেপ হয়ে গেল। এবার তারটা যতটা পারি ভিতরে ঢুকিয়ে দিলাম। যেহেতু এটা টিভি ক্যাবিনেটের এক সাইডটা, এটা লাইটটা বেশ ডাইনিংয়ে লাগানো হয়েছে, এর এই ওপরের কাপটা লাগিয়ে দিলাম। এক সাইডের স্ক্রুপ লাগানো সহ দ্বিতীয় সাইডের স্ক্রুপটা লাগিয়ে দিলাম। এখন টেস্টার দিয়ে এটাকে ফুল টাইট করে লাগিয়ে দেবো। তারপরে এটাকে এর লাইটটার লেবেল করে নেব। লেবেল করে নিচ্ছি। লাইটটা ঠিক এর রিংটা এরকম হবে, একদম এরকম লেবেল হবে। এই দুটো যে তার দেখাচ্ছে, দুটোর মধ্যে একটা তারে কানেকশান আছে, অন্য তারে কোনো কানেকশান নেই। লাইটটা এইভাবেই জাস্ট এর ওপর বসিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে। প্রথমে আমি বাইরে দিয়ে দিয়েছিলাম, বাইরে দিয়ে দিলে দেখা যাচ্ছে ওটা একটু প্রবলেম হচ্ছে, তাই ভিতর দিয়ে পাখির লেজটা ভিতর দিয়ে দিলাম, তাতে ঘা লাগলে কোনো রকমে পুড়ে না যায়। হ্যাঁ, ওটা আমি দেখিয়ে দিচ্ছি যে ওইটা পাঞ্চ করে দিলেই, হ্যাঁ এটা হালকা করে পাঞ্চ করলেই তারটা বাড়ানো বা কমানো যাবে।
তো এনাদের লেভেলটা আর একটু নিচে নামানোর ছিল, তো আমি একটু নামিয়ে দিলাম। টাড়া হয়ে গেছে, এটা সোজা করে দিই। হ্যাঁ, কিন্তু পাখিটা যদি আমি রিংয়ের সোজাসুজি বসাই, তো রিংটা টেড়া হয়ে যাচ্ছে, যার কারণে রিংটার এক সাইড করে ঘুরিয়ে দিলাম, যেটা দরজা খুলে ওপেনে দেখা যায় সেইভাবে করে দিলাম। পাখিটা এরকম করলে রিংটা টেড়া হয়ে যাচ্ছে বলে আমি